আল্লাহ রাব্বুল আলামিন মানব ছাড়াও আরো কিছু জীব-জন্তু বা কিছু প্রাণ তৈরি করেছেন, কিছু জীবন তৈরি করেছেন যারা একটা সময় মানুষের সামনে আত্মপ্রকাশ ঘটাবে। পবিত্র কালামে পাকের ৪২ নম্বর সূরা ২৯ নম্বর আয়াতে এলিয়েনদের অস্তিত্বের ব্যাপারে উল্লেখ করেছেন। এলিয়েনের ব্যাপারে পবিত্র কালামে পাক কুরআন আমাদেরকে কি বলে? আমাদের এই বিশ্ব ব্যতীত আরো অনেক বিশ্ব রয়েছে, সেই ব্যাপারে আমরা জানতে পারলাম। এলিয়ান বলতে কোনো জিনিস আছে কিনা এবং এলিয়েন আমাদের পৃথিবীতে আসবে কবে বা আমরা কবে এলিয়েনের ব্যাপারে জানতে পারবো। আমি পবিত্র কালামে পাকের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি শব্দ বিশ্লেষণ করি ইলমে জাফর এবং ইলমুল আদাতের মাধ্যমে। তোমাদের মাঝে কি কেউ নেই এই নিদর্শনসমূহ সম্পর্কে চিন্তা করবে? আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন দাব্বাহ, যার অর্থ হলো বিচরণশীল প্রাণী বা যাদের প্রাণ আছে। ইলমুল আদাদের হিসাব অনুযায়ী তথা নিউমারোলজির হিসাব অনুযায়ী ৪২ এবং ২৯ এর গাণিতিক যোগসূত্রটি অত্যন্ত অদ্ভুত। কি সেই যোগসূত্র? ৪২ নম্বর সূরা নাম্বার 1 পয়েন্ট, নাম্বার 2 হচ্ছে ২৯ নম্বর আয়াত। ইলমে জাফরের দিকে তাকালে আমি এমন কিছু জিনিস দেখতে পাই যা আপনাদের মেরুদণ্ডকে ঠান্ডা করে দিবে। সুফি তত্ত্বে সিন হলো আসমানি রহস্যের প্রতীক আর দাল হলো পার্থিব অস্তিত্ব বা দরজার প্রতীক। আজকে মাত্র ১৫ মিনিটের জন্য স্ক্রিন থেকে আপনারা আপনাদের চোখটিকে সরাবেন না। কারণ এই ১৫ মিনিটে আপনারা এমন কিছু জিনিস সম্পর্কে অবগত হবেন, যেগুলো আপনাদেরকে ভাবতে বাধ্য করবে যে বাস্তবিক অর্থে আমরা ব্যতীত কি এই বিশ্বজগতে এলিয়েনের অস্তিত্ব রয়েছে? প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন, আমার পূর্বের ভিডিওতে মাত্র ২৪ ঘন্টায় ২.৪ মিলিয়ন ভিউজ এসেছে, যেটা আমার জন্য অনেক খুশির একটা ব্যাপার। আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পাশে থাকার জন্য এবং আমাকে এরূপ ভালোবাসা প্রদানের জন্য। প্রিয় ভাই বোন, আমি কমেন্ট বক্স চেক করে দেখেছি এবং আমার কাছে যে পরিমাণ মানুষের মেসেজ আসে তা থেকে আমি এটা স্পষ্টভাবে উপলব্ধি করতে পেরেছি যে আপনাদের মাঝে 75% মানুষের জানার ইচ্ছা যে এলিয়েনের ব্যাপারে পবিত্র কালামে পাক কোরআন আমাদেরকে কি বলে। সুতরাং আমি আজকে এ ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও বানাতে যাচ্ছি। মাত্র ১৫টি মিনিট আমি আপনাদের কাছ থেকে চাইবো। এই ১৫টি মিনিট আপনারা সকল কিছু বাদ দিয়ে এই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকুন এবং আমার প্রত্যেকটা কথা পর্যালোচনা করে এই কথার গভীরে কি তথ্য লুকিয়ে আছে এটা বোঝার ট্রাই করুন। তো চলুন প্রিয় ভাই বোন আমরা শুরু করে দেই। প্রিয় ভাই বোন, মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে এমন আয়াতে এমন কিছু বিজ্ঞান সম্বলিত তথ্য উপস্থাপন করেছেন, যেগুলোর উপর গবেষণা করে বিজ্ঞানীরা অনেক জিনিস আবিষ্কার করে থাকেন। যেমন পবিত্র কালামে পাকের ১ম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের, যিনি সকল বিশ্ব জগতের প্রতিপালক। এখানে বিশ্ব জগতের অর্থাৎ সকল বিশ্ব, সকল আমি কিন্তু বলিনি যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আলামিন, আলাম না। এখানে কিন্তু বলা হয়েছে আলামিন। আলাম শব্দের অর্থ বিশ্ব, আলামিন শব্দের অর্থ বিশ্ব জগৎ সমূহ। তাহলে আমরা বুঝতে পারলাম পবিত্র কালামে পাকের ১ম সূরার ১ম আয়াতের মাধ্যমেই আমরা বাস্তবিক অর্থে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের যে আমাদের এই বিশ্ব ব্যতীত আরো অনেক বিশ্ব রয়েছে, সেই ব্যাপারে আমরা জানতে পারলাম। প্রিয় ভাই বোন, এবার আসছি বাস্তবিক অর্থে আমার আজকের আলোচনার বিষয়ে। আপনাদের মাঝে প্রচুর মানুষ আমাকে একই বিষয়ে প্রশ্ন করে থাকেন যে বাস্তবিক অর্থে এই এলিয়ান বলতে কোনো জিনিস আছে কিনা এবং এলিয়ান আমাদের পৃথিবীতে আসবে কবে বা আমরা কবে এলিয়ানের ব্যাপারে জানতে পারবো। তো এবার কথা হচ্ছে আমি কোনো ভবিষ্যৎ দ্রষ্টা না যে আমি ভবিষ্যতের কথা আপনাকে বলতে পারবো। কিন্তু আমি পবিত্র কালামে পাকের নিগূঢ় তত্ত্ব বিশ্লেষণ করি। আমি পবিত্র কালামে পাকের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি শব্দ বিশ্লেষণ করি ইলমে জাফর এবং ইলমুল আদাতের মাধ্যমে। এই ইলমে জাফর এবং ইলমুল আদাতের মাধ্যমে বিশ্লেষণ করতে গিয়ে আজকে আমার সামনে এমন কিছু অদ্ভুত জিনিস চলে এসেছে যেটা আমি সম্পূর্ণরূপে নোট করেছি এবং যেটার উপর আমি গবেষণা করেছি। এই গবেষণা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের অনুরোধ করব, আপনারা সকলে আমার বক্তব্যটা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং আমি আশাবাদী যে এর মাধ্যমে আপনারা এমন কিছু জিনিস জানতে পারবেন যা আপনাদের মস্তিষ্ককে হেলিয়ে রেখে দিবে ইনশাআল্লাহ তাআলা। তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার মেইন বক্তব্যের দিকে চলে যাই। প্রিয় ভাই বোন, আমি বাস্তবিক অর্থে একটি জিনিস প্রচুর পরিমাণে ভেবেছি। একটি জিনিস আমার মস্তিষ্ককে
বারবার ভাবায় সেটা হচ্ছে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের বিভিন্ন স্থানে এটা বারবার বলেছেন যে, "আমি পবিত্র কোরআনে তোমাদের কাছে স্পষ্ট নিদর্শনসমূহ পেশ করতেছি। তোমাদের মাঝে কি কেউ নেই যারা এটার ব্যাপারে একবার ভাববে? তোমাদের মাঝে কি কেউ নেই এই নিদর্শনসমূহ সম্পর্কে চিন্তা করবে? নিশ্চয়ই জ্ঞানীরা নিদর্শন থেকে অনেক শিক্ষা অর্জন করতে পারে।" প্রিয় ভাই বোন, পবিত্র কালামে পাকের সূরা সূরার ২৯ নং আয়াতের দিকে যদি আমরা তাকাই, তাহলে এই আয়াতে আমরা দেখতে পাই মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন এমন একটি কথা বলেছেন, যেটা বাস্তবিক অর্থে আমাদের মস্তিষ্ককে হেলিয়ে রেখে দিতে পারে। প্রিয় ভাই বোন, ঠান্ডা মাথায় ভাবুন, মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন এই স্থানে কি বলেছেন? মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন এই স্থানে এটা বলেছেন যে, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এ ২ এর মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো। কথাটা বোঝার ট্রাই করেন। এখন আমি ল্যাপটপের দিকে তাকানো এর কারণ আমি যে প্রেজেন্টেশনটা তৈরি করেছি, আমি সেই প্রেজেন্টেশনটা থেকে আপনাদেরকে বোঝাচ্ছি। সূরা সূরার ২৯ নং আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, "তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সেই সকল সৃষ্টি এবং এ ২ এর মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো।" এখানে আমাদেরকে আরবি ব্যাকরণটা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে হবে। এখানে আমরা আরবি ব্যাকরণের দিক যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন দাব্বাহ, যার অর্থ হলো বিচরণশীল প্রাণী বা যাদের প্রাণ আছে। অর্থাৎ দাব্বাহ মানে হচ্ছে এমন প্রাণী যারা বিচরণ করে এবং যাদের প্রাণ রয়েছে। আর তিনি বলেছেন ফিহিমা, অর্থাৎ আকাশ এবং পৃথিবী এই উভয়ের মধ্যেই তিনি প্রাণীদের ছড়িয়ে দিয়েছেন। তো আকাশ এবং পৃথিবী, তো মহাকাশে কত পরিমাণ গ্যালাক্সি রয়েছে, মহাকাশে কত পরিমাণ আমাদের পৃথিবীর মতো পৃথিবী রয়েছে, এ সম্পর্কে আমি আপনাদেরকে নতুন করে বুঝাতে চাই না। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। বাস্তবিক অর্থে এক সমুদ্রর ভিতর থেকে যদি ১ চামচ পরিমাণ পানি উঠিয়ে সেটার ভিতরে মাছ পাওয়া যায় না বলে চিৎকার করা যেমনটা বোকামি, ঠিক সেইভাবে এই মহাবিশ্বের মতো মহাকাশে এত বিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন, মিলিয়ন গ্যালাক্সি, বিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন, মিলিয়ন বিশ্ব, এর মাঝখান থেকে আমাদের এই পৃথিবীর ভিতর জীব আছে এবং অল্প কয়েকটা গ্রহ দেখে এটা বলে দেওয়া যে বাস্তবিক অর্থে আর কোথাও কোনো জীব নেই, এটা ওই রকমেরই একটা বোকামি হবে। প্রিয় ভাই বোন, খেয়াল করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার এই আয়াতটিতে কোরআনের ৪২ নম্বর সূরার ২৯ নম্বর আয়াতে বলেছেন। এবার আসুন প্রিয় ভাই বোন, আমরা ইলমে জাফর এবং ইলমুল আদাতের গভীরে চলে যাই। প্রথমে আমরা নরমাল একটা অর্থ আপনাদেরকে জানালাম, অনুবাদ আপনাদেরকে জানালাম। যেখানে এটা বলা রয়েছে যে তার নিদর্শনগুলি বাস্তবিক অর্থে যা তার মধ্যে রয়েছে আকাশ এবং পৃথিবী এর মাঝখানে যা কিছু তিনি ছড়িয়ে দিয়েছেন তা। এবার আসি আমরা এর গভীরে যাব ইলমে জাফর এবং ইলমুল আদাদের মাধ্যমে। ইলমুল জাফর এবং ইলমুল আদাত কি বলে আমাদেরকে এটা একটু ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করুন। আমার গবেষণালব্ধ যে জ্ঞান সেটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। সত্য মিথ্যা কতটুকু হবে, ভবিষ্যতে কতটুকু হতে পারে না হতে পারে এ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। এটা রব্বুল আলামিন ভালো জানে। আমি আমার গবেষণাটা আপনাদের সামনে তুলে ধরছি। সূরা শুরার এই আয়াতটি কোরআনের ৪২ নম্বর সূরার ২৯ নম্বর আয়াত। ইলমুল আদাদের হিসাব অনুযায়ী ৪২ এবং ২৯ এর গাণিতিক যোগসূত্রটি অত্যন্ত অদ্ভুত। ৪ এবং ২ যোগ করলে হয় ৬। ঠান্ডা মাথায় এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে এবং আপনাদেরকে আমার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। আমি অলরেডি কোরআনের ওই আয়াতটাকে ভাঙার জন্য ইলমুল আদাত তথা নিউমারোলজির ভিতর চলে যাচ্ছি এবং এরপর আমি ইলমে জাফরের ভিতর চলে যাব। তাই আপনাদের মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি পবিত্র কোরআনের ৪২ নম্বর সূরার ২৯ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ইলমুল আদাদের হিসাব অনুযায়ী তথা নিউমারোলজির হিসাব অনুযায়ী ৪২ এবং ২৯ এর গাণিতিক যোগসূত্রটি অত্যন্ত অদ্ভুত। কি সেই যোগসূত্র? একটু ঠান্ডা মাথায় আমরা শুনি। ৪ এবং ২ যোগ করলে হয় ৬, আর ২ এবং ৯ যোগ করলে হয় ১১। এবার ৬ আর ১১ পাশাপাশি বসালে হয় ৬১১। প্রিয় ভাই বোন, আপনারা অবাক হয়ে যাবেন। নিউমারোলজি বা ইলমুল আদাতের বিদ্যায় বাস্তবিক অর্থে এই ৬১১ সংখ্যাটি এমন একটি ফ্রিকোয়েন্সি ধারণ করে, এমন একটি ফ্রিকোয়েন্সির আবির্ভাব ঘটায় যা বাস্তবিক অর্থে কোনো কিছুর প্রকাশকে বোঝায় বা কোনো কিছুর আবির্ভাবকে বোঝায়। ৬১১ এই সংখ্যাটাই বাস্তবিক অর্থে এমন ফ্রিকোয়েন্সি বহন করে, যেখানে এই সংখ্যাটা থাকে সেখানে বাস্তবিক অর্থে নতুন কোনো কিছুর আত্মপ্রকাশ ঘটে,
নতুন কোনো কিছুর আবির্ভাব ঘটে, পুরাতন সাইকেল বিনষ্ট হয়ে যায়। কথাটা বুঝতে পারছেন? তাহলে আমরা ইলমুল আদাত থেকে জানতে পারলাম যে ৪২ নম্বর সূরার ২৯ নম্বর আয়াত। তাই ৪২ যদি আমরা ধরি তাহলে ৪ এবং ২ যোগ করলে হয় ৬ এবং ৩৯ অর্থাৎ ৪ আর ২ যোগ করার পর যে আমাদের ৬ হলো, এটা হচ্ছে ৪২ নম্বর সূরা ২৯ নম্বর আয়াত। আমরা কিন্তু ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করবেন। আমরা কিন্তু ভাগ করছি। ৪২ নম্বর সূরা নাম্বার 1 পয়েন্ট, নাম্বার 2 হচ্ছে ২৯ নম্বর আয়াত। তো আমরা এই ৪২ নম্বর সূরাকে ভাগ করব। অর্থাৎ ৪ প্লাস ২ ইকুয়াল কত হলো? ৬। এবার আমরা ২৯ কে যোগ করব। অর্থাৎ ২ প্লাস ৯ ইকুয়াল কত হলো? ১১। এবার আমরা এই যে ৪২ নম্বর সূরার ২৯ নম্বর আয়াত, এই ২ টা জিনিসকে ভাগ করার পর যেই নিউমারোলজিক্যাল ভ্যালু পেলাম, এই দুটাকে একত্রিত করব। সেটা হচ্ছে ৬১১ এবং আমি দেখতে পাচ্ছি আমার গবেষণা থেকে যে এই ৬১১ সংখ্যাটা যেখানে আবির্ভাব হয়, সেখানে বাস্তবিক অর্থে পুরাতন সাইকেল বিনষ্ট হয়ে যায় এবং নতুন কোনো কিছুর আবির্ভাব ঘটে, নতুন কোনো কিছুর আত্মপ্রকাশ ঘটে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সূরা শুরার ২৯ নম্বর আয়াতের ইলমুল আদাত যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই ফ্রিকোয়েন্সি বলতেছে যে বাস্তবিক অর্থে কোনো কিছুর নতুন আবির্ভাব হবে এবং কোনো কিছুর আত্মপ্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল। এখন আত্মপ্রকাশ কখন হবে? এ সম্পর্কে আমরা সামনের দিকে যাই। আমরা যদি ইলমে জাফরের দিকে তাকাই, হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহির ইলমের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ইলমে জাফরের দিকে তাকালে আমি এমন কিছু জিনিস দেখতে পাই যা আপনাদের মেরুদণ্ডকে ঠান্ডা করে দিবে। কেন এই কথা বলছি? একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই আয়াতে ব্যবহৃত সামাওয়াত আকাশমণ্ডলী শব্দটি শুরু হয়েছে সিন দিয়ে এবং দাব্বাহ প্রাণী শুরু হয়েছে দাল দিয়ে। সুফি তত্ত্বে সিন হলো আসমানি রহস্যের প্রতীক আর দাল হলো পার্থিব অস্তিত্ব বা দরজার প্রতীক। এবার আসমানি প্রাণীদের পৃথিবীর দরজায় উপস্থিত হওয়ার একটি সুনির্দিষ্ট সময় কোরআনে সাংকেতিকভাবে লক করা আছে এই আয়াতের মাধ্যমে। আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা শুরার ২৯ নম্বর আয়াতে যে কথাটা বলেছেন সেটা আমি আপনাদের সামনে ব্যাখ্যা করেছি। এবার আমরা ইলমুল আদাত থেকে ব্যাখ্যা করেছি যে এখানে সূরা শুরা হচ্ছে ৪২ নম্বর সূরা এবং ২৯ নম্বর আয়াত। তাই নিউমেরোলজিক্যাল ভ্যালু যদি আমরা কাউন্ট করতে যাই সেক্ষেত্রে আল্টিমেট নিউমেরোলজিক্যাল ভ্যালু পাই আমরা ৬১১। এবার আশ্চর্যগতভাবে ইলমুল আদাত বা নিউমেরোলজি অনুসারে এই ৬১১ এমন একটা ফ্রিকোয়েন্সি বহন করে যেই ফ্রিকোয়েন্সি বাস্তবিক অর্থে নতুন কিছুর আবির্ভাব বা আত্মপ্রকাশকে বোঝায় এবং পুরাতন একটা সাইকেল শেষ হওয়ার একটা ইঙ্গিত প্রদান করে। এই গেল আমাদের ইলমুল আদাত। এবার আমরা যদি ইলমে জাফরের দিকে তাকাই, সেক্ষেত্রে ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি শব্দকেও ভেঙেছেন। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহির সেই বিদ্যা অনুসারে আমরা দেখতে পাই আয়াতের ভিতর ২ টা স্পষ্ট শব্দ। নাম্বার 1 শব্দ হচ্ছে সামাওয়াত অর্থাৎ আকাশমণ্ডলী। এখানে সামাওয়াত শব্দটি শুরু হয়েছে সিন দিয়ে এবং আমরা আরো একটি শব্দ দেখতে পাই সেটা হচ্ছে দাব্বা বা প্রাণী। এখানে দাব্বা বা প্রাণী তৈরি হয়েছে বা শুরু হয়েছে দাউন দিয়ে। এখানে সুফি তত্ত্বে এই সিন হলো আসমানি রহস্যের প্রতীক আর ডাল হলো পার্থিব অস্তিত্ব বা দরজার প্রতীক। অর্থাৎ ইনডাইরেক্টলি ভাবে এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানব ছাড়াও আরো কিছু জীব-জন্তু বা কিছু প্রাণ তৈরি করেছেন, কিছু জীবন তৈরি করেছেন যারা একটা সময় মানুষের সামনে আত্মপ্রকাশ ঘটাবে। এখন এই আত্মপ্রকাশ কখন ঘটাবে এটা আমরা ইলমুল আদাত এবং ইলমুল জাফর অনুসারে বের করব। এটা কোনো আসন্ন ভবিষ্যৎবাণী না। এটা আমার গবেষণালব্ধ জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা আপনারা কোনো কিতাবে পাবেন না, কোনো গুরুর কাছে পাবেন না, পৃথিবীর কোথাও পাবেন না। এটা আমার গবেষণা থেকে আমি বের করেছি, আমি আপনাদের সামনে তুলে ধরছি। ২০২৬ সাল চলতেছে। কেন এই ২০২৬ সালে বাস্তবিক অর্থে এলিয়েনদের আত্মপ্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল এবং কেন একটা পুরাতন সাইকেল বিনষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল এটা সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা যদি আলোচনার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এই ২০২৬ সাল এই সালটা কেবল একটা সাধারণ সাল না। এমন আদাতের মহাজাগতিক ক্যালেন্ডার এবং আধুনিক মহাকাশ গবেষণার টাইমলাইন ২০২৬ সালে এসে এক বিন্দুতে মিলিত হয়। কিভাবে এক বিন্দুতে মিলিত হয় আমরা একটু দেখি। এখানে আমরা দেখতে পাই যে ২০২৬ সালকে যদি আমরা নিউমেরোলজিক্যাল ভ্যালু হিসাবে কাউন্ট করি অর্থাৎ
এই 2026 সালের উপর যদি আমরা ইলমুল আদাত অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা কি পাবো? একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন এবং বোঝার ট্রাই করুন। সেক্ষেত্রে আমরা পাবো 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 6, 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 6। আমরা 2026 কে ভাঙবো। ইলমুল আদাদের নিয়ম অনুসারে হচ্ছে আমরা 2026 কে ভাঙবো। নিউমেরোলজির নিয়ম অনুসারে আমরা যদি 2026 কে ভাঙি, তাহলে আমরা 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 6 যার যোগফল হয় 10। আশ্চর্যগতভাবে ইলমে জাফর এবং ইলমুল আদাত উভয় বিদ্যায় এই 10 হচ্ছে এমন একটা পূর্ণতা, এই 10 হচ্ছে এমন একটা সংখ্যা, যে সংখ্যা বাস্তবিক অর্থে কোনো সাইকেল কমপ্লিশন এর প্রতীক। অর্থাৎ মানব জাতি একা থাকার একটি যুগের সমাপ্তি এবং নতুন এক ভয়ঙ্কর সত্যের উন্মোচন হওয়ার একটা প্রতীক হচ্ছে এই 2026। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আমি আবার আপনাদেরকে বলি, বাস্তবিক অর্থে এখানে আমরা কিভাবে আলোচনা করলাম, কিভাবে আমাদের গবেষণাটা কাজে লাগালাম, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকিয়ে 42 নম্বর সূরার 29 নম্বর আয়াতে এলিয়েনদের অস্তিত্বের ব্যাপারে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? তিনি বললেন যে তার নিদর্শনগুলোর মধ্যে নিদর্শন রয়েছে এমন কিছু যা আকাশমণ্ডলী এবং পৃথিবী উভয়ের মাঝখানে তিনি ছড়িয়ে দিয়েছেন প্রাণ হিসেবে। অর্থাৎ স্পষ্ট আমাদের কাছে যে বাস্তবিক অর্থে এলিয়েন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন। এখন আমরা আমাদের এলেন থেকে, এই পবিত্র আয়াত থেকে আমরা আরো কিছু তথ্য বের করব ইলমুল আদাত এবং ইলমুল জাফর অনুসারে। কোনো সাধারণ ব্যক্তি এ সম্পর্কে বুঝবে না, কোনো সাধারণ ব্যক্তি এই বিদ্যা অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের দয়ায় যেহেতু ইলমে জাফর এবং ইলমুল আদাতের ব্যাপারে আমার যথেষ্ট নলেজ রয়েছে, তাই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই গবেষণা করেছি এবং সেটা আজ আমি আপনাদের সামনে প্রকাশ করছি। এখানে আমরা সর্বপ্রথম 42 নং সূরার 29 নং আয়াতের নিউমেরোলজিক্যাল ভ্যালুকে ভাঙলাম। সেখানে আমরা দেখতে পেলাম এমন একটি সংখ্যা যেটা হচ্ছে 611। এই 611 যারা নিউমেরোলজি সম্পর্কে অবগত, যারা নিউমেরোলজি নিয়ে কাজ করেন বা নিউমেরোলজি সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, ইলমুল আদাত সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, কাবালা সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, ট্রি অফ লাইফ সম্পর্কে ভালো জ্ঞান রাখেন এবং আরমিসের পান্না ফলক বা এমারাল্ড ট্যাবলেট সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, তারা আপনারা সকলে জানেন এবং বুঝবেন যে এই 611 বাস্তবিক অর্থে এমন একটা সংখ্যা যেটা কোনো কিছুর আবির্ভাবকে প্রকাশ করে, কোনো কিছুর সাইকেল কমপ্লিশন হওয়াকে প্রকাশ করে। এবার আমরা ইলমুল জাফরের দিকে তাকিয়ে দেখলাম যেখানে ২ টা স্পেশাল শব্দ রয়েছে। নাম্বার 1 শব্দ হচ্ছে সামাওয়াত সিন এবং নাম্বার 2 শব্দ হচ্ছে দাব্বা বা প্রাণী। অর্থাৎ সামাওয়াত সিন দা এবং দাব্বা বা প্রাণীর দাল বাস্তবিক অর্থে খুব সুন্দরভাবে এই আয়াতের ভিতর উল্লেখ রয়েছে। যেহেতু উল্লেখ রয়েছে তাই এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমরা স্পষ্টভাবে এটা প্রমাণ পেয়েছি বা আমরা ধরতে পারি যে বাস্তবিক অর্থেই আকাশে বিচরণ করা কোনো প্রাণী, যেহেতু সামাওয়াতের সিন মানে আকাশ এবং দাব্বাতের দাল মানে প্রাণী, ফিহিমা মানে বিচরণকারী প্রাণী। সুতরাং আকাশে বিচরণ করা কোনো প্রাণীর অস্তিত্ব আমাদের সামনে প্রকাশ পাবে, যেহেতু এটা 611 নম্বর নাম্বারটাকে আমাদের সামনে প্রকাশ করতেছে, একটা সাইকেল কমপ্লিট হওয়ার নাম্বারটাকে প্রকাশ করতেছে এবং একটা জিনিসের আত্মপ্রকাশ হওয়ার ব্যাপারে প্রকাশ করতেছে। সুতরাং আমরা এটা ধরে নিয়েছি বা ধরে নিতেই পারি যে বাস্তবিক অর্থে এই পবিত্র আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে মহাজাগতিক প্রাণীরা কোনো একটা সময় আমাদের সামনে আত্মপ্রকাশ করবে। এবার প্রিয় ভাই ও বোন, এই সাতটা কখনো হবে? আমি মনে করি যে এটা 2026 হতে পারে। কেন 2026 হতে পারে? আমরা এর উপরও ইলমুল আদাত দিয়ে আরো কাউন্ট করেছি। অর্থাৎ 2026 2026 আমরা যদি এটাকে ভাঙ্গি তাহলে আমরা দেখব 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 6 ইকুয়াল 10। এখন ইলমুল আদাত এবং ইলমুল জাফর উভয় বিদ্যায় এই 10 হলো কোনো কিছু সম্পূর্ণ সাইকেল কমপ্লিশন হওয়ার একটা ব্যাপার। অর্থাৎ মানব জাতির একা থাকার যে সাইকেল, এটা হয়তো কমপ্লিট হয়ে যাবে, অথবা মানব জাতির ভিতরের যে একটা ভ্রান্ত ধারণা যে আমরা ছাড়া আর কেউ নেই, এই ভ্রান্ত ধারণার পরিসমাপ্তি ঘটবে। এটা কত সালে? এই 2026 সালে। এবার আসুন প্রিয় ভাই ও বোন, আমরা আরো কিছু আলোচনার দিকে যাই। সেটা হচ্ছে বিজ্ঞানীরা এরই মাঝে মহাকাশ থেকে আসা বিভিন্ন রেডিও সিগন্যাল ডিকোড করার কাছাকাছি পৌঁছে গিয়েছেন। পেন্টাগন ইউএফও নিয়ে তাদের গোপন ফাইল আনক্লাসিফাই করা শুরু হয়েছে। আমি আপনাদের বলে রাখছি 2026 সালের মধ্যেই ভিন গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগের এমন কোনো অকাট্য প্রমাণ বা ফার্স্ট কন্টাক্টের ঘটনা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হতে পারে, যা পুরো পৃথিবীর বিজ্ঞান, ধর্ম এবং দর্শনকে কাঁপিয়ে দিতে পারে। প্রিয় ভাই ও বোন, বাস্তবিক অর্থে সূরা শুরার 29 নং আয়াতে যেই ফিহিমা বা প্রাণী ছড়িয়ে দেওয়ার কথা উভয় জগতে বলা হয়েছে,
আর চাক্ষুষ প্রমাণ হয়তো বিজ্ঞানীরা এই ২০২৬ সালে মানুষের সামনে প্রকাশ করলেও করতে পারে। এবার আসুন আমি আপনাদেরকে আরো কিছু জিনিস বলি যে বাস্তবিক অর্থে ২০২৬ এটা যে একটা সাইকেল কমপ্লিশন হওয়ার একটা বছর এবং এই ২০২৬ এ যে বাস্তবিক অর্থে নতুন কিছু জিনিস মানুষের সামনে আত্মপ্রকাশ করবে, যা মানুষ কখনো কল্পনাও করে নাই, যা মানুষ কখনো ভাবেও নাই, এমন ভয়ংকর তথ্য তাদের সামনে প্রকাশিত হবে, এটা কিন্তু আমরা অলরেডি সূরা শুরার ২৯ নম্বর আয়াতকে ভেঙে বের করে নিয়ে এসেছি। কিন্তু আমরা যদি আমাদের পিছনের ইতিহাস দেখি তাহলে আমরা কি দেখতে পাই? এই কয়েকদিন পূর্বে ২০২৬ সালে এসেই কিন্তু বাস্তবিক অর্থে এপস্টেইন ফাইল রিলিজ হলো। এপস্টেইন ফাইল যখন রিলিজ হলো তখন কিন্তু সমগ্র বিশ্ব বাস্তবিক অর্থে হতভম্ব হয়ে গেল। কারণ বিশ্বের সামনে এমন কিছু জিনিস উন্মোচিত হলো, যে জিনিস সম্পর্কে বাস্তবিক অর্থে সাধারণ মানুষ কল্পনাও করতে পারত না। এবং এখান থেকে বাস্তবিক অর্থে ডেমনের ধারণা চলে এলো। এখান থেকে বাস্তবিক অর্থে কিন্তু আরো অনেক ধারণা চলে এলো। তাই প্রিয় ভাই বোন, আমি কখনো গ্যারান্টি দিয়ে এটা বলতে পারব না যে বাস্তবিক অর্থে এটা হবেই। কিন্তু আমার জ্ঞান যতটুকু বলে আমি ততটুকু আমার গবেষণালব্ধ জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা সকলেই সূরা শুরার ২৯ নম্বর আয়াত দেখবেন এবং সকলে আমি আজকে যেই জ্ঞানটুকু আপনাদেরকে বিলালাম, এই জ্ঞানটুকু সম্পর্কে অবশ্যই চিন্তা করবেন যে বাস্তবিক অর্থে এরকম কি কিছু হওয়া সম্ভব? আমি আপনাদের সামনে প্রশ্ন রাখছি। কমেন্ট বক্সে আপনারা আপনাদের উত্তর জানাবেন এবং একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা আরো কি বিষয়ে জানতে চান, কি আলোচনা আপনারা শুনতে চান, এ সম্পর্কে আপনারা কমেন্ট করবেন। ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করব সে সম্পর্কে আমার গবেষণা চালাতে এবং সেই গবেষণালব্ধ জ্ঞান আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় ভাই বোন, আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমার একটি ভিডিওতে মাত্র ২৪ ঘন্টায় প্রায় ২.৪ বিলিয়ন ভিউজ আপনারা দিয়েছেন। এর জন্য আমি পুনরায় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আজকে এ পর্যন্তই রাখছি। ইনশাআল্লাহ তাআলা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের ইচ্ছায় আমি আবার আপনাদের সামনে নতুন কোনো টপিক, নতুন কোনো আয়াতের গবেষণা নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পোর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।